নমস্কার, আমি কৃষ্ণা দাস তাহলে কেন এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাকে সবথেকে ভালো রেসিপি কাঁচকলার পরোটা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিন কাঁচকলার পরোটা। এই যে দেখ, এই যে কাঁচকলা এখানে রাখা আছে, এগুলোকে আমি আগের থেকে বয়েল করে নিয়েছি। এসব কাঁচকলাকে বয়েল করে নিয়েছি, তো এগুলোকে আমি ছাড়িয়ে নিই। আর এখানে আমি একটা আলু সিদ্ধ এখানে আমি সিদ্ধ করে রেখেছি আলুটাকে। এর মধ্যে কী দেবো, একটু বেসন মিলাবো, তারপরে নুন, ধনে, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর হালকা একটুখানি জিরে আর হিং দিয়ে ফোড়ন, মানে কড়াইতে দিয়ে এটাকে ফোড়ন দেবো, দিয়ে এটা ভাজবো। তারপরে একটুখানি আমি রসুন আর গোলমরিচটাকেও কুচে নিয়েছি। এই দেখুন, দেখে নিন কেমন করে করছি। তো আমি এখানে কাঁচকলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এই খোসাগুলোকে আমি ফেলবো না। এই খোসাগুলো তো আপনারা জানুন কি এগুলোর খোসার বাটা হয়, খোসা বাটা খায় কাঁচকলার, কিন্তু আমি আজকে এই কাঁচকলার খোসার বাটা বানাবো না, এর চাটনি বানাবো। তো দেখুন কী করছি। তো এই আলুটাকেও আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো, অল্প মতন আলু দিয়ে দিলাম। বেসনটাকেও দিয়ে দেবো। ব্যাস, এটাকে দিয়ে আগে আমি পুরো মেখে নিচ্ছি। এই যে এটা মাখা হয়ে গেল, কিন্তু এটা মাখার পরে এখন কিছু হয়নি। এখন আমি একে কি করব, একটু কড়াইতে ভেজে নেব, তাকে এই কাঁচকলার যে জল একটু বেড়ে ওটা আরও বেশি ড্রাই হবে। এই যে কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটু তেল দিব। ব্যাস, এবার এটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই রসুন আর এই গোলমরিচটাও এর মধ্যে একটু দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়োও 1 চামচের মতন দিয়ে দেবো, আর নুনও, কারণ নুন আটাতে কিন্তু আছে, এই জন্যে নুন সেই হিসাবেই দিতে হবে, বেশি না। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা না দিয়ে লঙ্কা গুঁড়ো দিচ্ছি হালকা, আর একটু এর মধ্যে আমি আমচুর পাউডারও দেবো। ব্যাস, সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হালকা হালকা ভেজে নেব। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। এটা এখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এটাকে ভরবো, ভরে তারপর বসাবো। আর কিছু করবার নেই, একটু ঠান্ডা হবে। এই যে এটা এবার ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে, জলটাও ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ভরে বানাবো। এখানে আগের থেকে আমার আটা মাখাও আছে, দেখুন আটা মেখে এই যে লেচি বানিয়ে রেখেছি। তো চলুন তাড়াতাড়ি বানিয়ে।
এটা কিন্তু খুব ভালো রেসিপি, এটা আপনি বাচ্চাকেও দিতে পারেন, খুব হেলদি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে ব্যান্ডিং গেছে, খুব ভালো, সবার জন্য এটা খুব ভালো। এটা একটা ডিফারেন্ট আর খুব ইজি, খেতেও অনেক স্বাদ লাগে, খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানাবেন, বলবেন কেমন লাগে। এই যে এটা বেলা হয়ে গেল, এটাকে এবার আমি দিয়ে দিই, গ্যাস আমি ধরিয়েই দিয়েছি। আর একটা ফটফট সবগুলো এরকম করে বানিয়ে নিই। এই যে এবার তেলটা লাগিয়ে দিই। তো আর জোরে করে দিই। কি সুন্দর হচ্ছে পরোটাটা, আহা খুব ভালো, দারুণ হয়েছে। এমনি করে সবগুলোই বানিয়ে নেবো, এক একটা করে, সবটাই হয়ে যাবে। এই যে একটা নেমে গেছে, কি সুন্দর হয়েছে সেকা। আর একটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, লাল লাল, কি সুন্দর হয়েছে পরোটাগুলো, ভারী সুন্দর লাগছে। এই যে গ্লাসের উপরে এমনি করে ইয়া কোনো বাসন বাটির করে রাখবেন, ডাইরেক্ট কিছুর মধ্যে রেখে দেবেন না, নাহলে ওটা কী হয়ে যাবে, ঘামে ঘামে ভিজে যাবে। এটা এমনি করে রাখলে বেশি ভালো হয়, তাহলে কী হয় কি ভিজে যায় না আর ভালোও থাকে। এবার আমি আর একটা দিয়ে দিয়ে করে এমনি করে সবটাই আমি বানিয়ে নেবো। এই যে পরোটাগুলো সব নামিয়ে দিলাম। এই দেখুন কী সুন্দর পরোটাগুলো সব হয়েছে, কী ভালো হয়েছে পরোটাগুলো, দেখছেন? এই পরোটা আমার বেনে গেল। এবার আমি এই যে চাটনি বানিয়ে দিই কাঁচকলার খোসায়। তো চলুন, তো এগুলোকে আগে কী করবো, ফাটিয়ে দেবো। এই গোটাগুলোকে এখান থেকে কেটে ফাটিয়ে দেবো। এই যে গোটা এখানে কেটে ফাটিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি আর কি এর মধ্যে দেবো, দেখো এই যে বাদাম যে হচ্ছে, এই বাদামটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে নুন দেবো, দেখুন এগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই বাদামটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এই যে একটু নুন, বেশি না, একটুখানি আমি এর মধ্যে হিংটা দেবো হালকা, ব্যাস। আর এই যে লঙ্কাটা যে হচ্ছে শুকনো লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। আপনি যেমন ঝাল চান ওরকম ঝাল দিতে পারেন। আর এর মধ্যে একটা জিনিস আরও দেবো, একটু চিনি। এই যে এতটা চিনি দিই। এটাকে এবার আমি গ্রাইন্ড করব। এরকম একটুখানি জল আরও দিতে হবে,
পুরো হালকা হালকা গোটা গোটা আছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে পেস্ট। এবার আমি কি করব, এবার আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল দিই, সাদা না সরি সর্ষে তেল একটু দিয়ে দেবো, ব্যাস। এটা জোরে করে দেবে, এর মধ্যে একটুখানি হালকা একটু জিরে দিব, এই যে তেলটা গরম হয়ে গেছে, এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে এই রসুন আদাটা আমি রেখেছিলাম, এই রসুন আদাটাকেও আমি এর মধ্যে, রসুন আদা না সরি রসুন আর গোলমরিচটাও আমি দিয়ে দেবো, আদা না রসুন গোলমরিচ। এটা হালকা একটুখানি এ করে নেব, ভেজে দেবো। কী সুন্দর গন্ধ একটা আসছে, ভালো। এটাকে একটা ভালো করে শুকিয়ে দেবো। এই যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর শুকিয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে তেঁতুলের জল বানিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের জলটা এর মধ্যে দেবো, ব্যাস অল্প, বেশি না। এটা ভালো করে মিক্স করে নিই। কি সুন্দর একটা দেখো, ভালো, আপনারা বানাবেন এটাকে নিশ্চয়ই, খুব ভালো লাগবে খেতে। এবার আমি এখানে সার্ভ করি। এই দু পরোটা, এই দেখুন এই যে আমি এটাকে এবার হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আপনাদের যদি ভালো লেগেছে ব্লগটা তো নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। কি পিহু, এ দেখুন আমার মেয়ে খেতে বসে গেছে, ও একটা খেয়েও নিয়েছে। পরোটা কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। পরোটা ভালো লাগছে? হ্যাঁ মা, একদম ডিফারেন্ট লাগছে না কাঁচকলা? আর এই চাটনি কেমন লাগছে? চাটনি চাটনিটা খুব ভালো লাগছে। আর চাটনির মধ্যে তুমি যে তেঁতুলটা দিয়েছো ওটা দিয়ে ওটা আরো স্বাদটা বেড়ে গেছে। হ্যাঁ, টক মিষ্টি লাগছে না? হ্যাঁ মা, তাহলে খুব ভালো লাগছে। হ্যাঁ এই যে খেতে, তাহলে খাও, ঠিক আছে। আর একটা নেবে নাকি? হ্যাঁ আমি একটাও নেবো, খাবো। হ্যাঁ, একটু আমাকে খাওয়াও মুখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পরে আবার দেখাবো ব্লগে। হ্যাঁ ঠিক আছে, খাও।